নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জড়থির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 24শে ডিসেম্বর। সকাল থেকে এত মেঘলা আর কুয়াশা পড়েছিল কি বলবো। আজকে আবার মোহরের এক বন্ধু আসবে বাড়িতে। আমরা একটু বাইরে গেছিলাম, এসে দেখি মোহর নিচে। এই রিসেন্টলি আমাদের এই বেসমেন্টে সাজানো হয়েছে, আর মোহর তবে থেকে এখানে বসে থাকে। ওর যে কি ভালো লাগে এখানে পড়াশোনা করতে, আমি কিন্তু ভয়ে নামতে পারি না। যাই হোক, আজকে একটু অন্যরকম করে খাবার বানাবো ভাবলাম। যেই ছেলেটি আসবে মোহরের বন্ধু আর কি, ও না ভাতটা তত ভালোবাসে না, তাই আজকে ভাবলাম সবার জন্যই একটু অন্যরকম খাবার বানাই। আজকে একটু ম্যাশড পটেটো করব, তার জন্য আগে আমি আলুটাকে ভালো করে মেখে রাখলাম। প্রথমে বেশ খানিকটা বাটার দিয়ে নিয়েছিলাম, আর তার উপরে একটুখানি ক্রিম দিয়ে আলুটাকে দিয়ে আর একটুখানি রসুন গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে কড়াইয়ের মধ্যেই করে নেব। আর একটুখানি দুধ দিয়ে দিয়েছি, যাতে একটুখানি শক্ত শক্ত হয়ে গেছিলো তো, একটু নরম যাতে হয় আর কি। এখন রেখে দেবো, ছেলেটা আসবে যখন খাওয়া দাওয়া হবে আর কি, তখন আর একটুখানি দুধ দিয়ে এটাকে আরেকটু নরম বানিয়ে নেব। আর এই যে মোহরের বন্ধুও এসে গেছে এখানে। মোহরের এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এই নতুন স্কুলে আসার পর আমরা খুবই টেনশনে ছিলাম যে মোহরের বন্ধু কেমন হবে না হবে, কিন্তু এই বন্ধুটা পাওয়ার পরে আমরাও খুব নিশ্চিন্ত। ও ডবল গ্রেড অ্যাক্সিলারেশন মোহরের মতো হাই স্কুলে যায় অঙ্ক করতে। আর ওরা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, বললাম একটুখানি খা, কি খাবি বল? বলছে পিৎজা খাবো। তাই ওদের জন্য ঠিক অল্প করেই পিৎজা গরম করলাম, কারণ এরপর যদি খায় না তাহলে আর লাঞ্চ খেতে পারবে না। অলরেডি 12:30 বেজে গেছে, তাই এই দুজনকে ডাকতে ডাকতে আসছেন, আর ওদের বলে খিদে পেয়েছে। আর আমিও এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে জাস্ট আমি খালি ওভেনে বেক করব। চিকেনের ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেব, আবার যখন হয়ে যাবে উল্টে বাটার ব্রাশ করে দেব। এটা একটা সিজনিং দিয়ে আমি সিজন করেছি চিকেনটাকে, তেমন কিছুই না, খুবই হালকা পাতলা আর কি। আর ভেতরে একটু রসুন পুড়ে দিয়েছিলাম। আমার ম্যাশ পটেটোটাও রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার সময় একটুখানি ফ্রেশ পার্সলে ছড়িয়ে দেব। আর এই গ্রিন বিনসগুলোকে আমি একটুখানি গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, মানে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার একটু বাটারের মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে একটুখানি সতে করে নেব। বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে, আর আমরাও যেহেতু সবাই খাবো তাই একটু বেশি করেই করলাম। এবার আমি ওভেনে চিকেনগুলোকে ঢুকিয়ে দিলাম, 45 মিনিট সময় লাগবে। আর এই যে হয়ে গেছে আমাদের আজকের লাঞ্চ রেডি। এখানে ম্যাশড পটেটোটাকে উপরে পার্সলে দিয়ে দিয়েছি, আর চিকেনটাকে তো বেক করে রেখেছিলাম, আর একটুখানি স্টিকি রাইস, গ্রিন বিনস, আর এখানে ডিমের কুসুমটা আর একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে ডিমের উপরে দিয়ে দিয়েছি। এটাও না বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর ওর সাথে একটুখানি পিৎজাও দিয়েছিলাম। মোহরের বন্ধু বলেছিল পিৎজাটা ওর খুব ভালো লেগেছে, তাই বললাম তুই একটু লাঞ্চের সাথে পিৎজাও খা। আর সম্রাট ডেজার্টে কেক নিয়ে এসেছিল। সব খাওয়া দাওয়া হতে কি না হতে বাইরে চলে গেছে, মানে খেলার জন্য পাগল হয়ে গেছে দুজনে। এই যে খেলেই যাচ্ছে। এটার জন্যই না বাড়িটা খুব চেয়েছিলাম যে মোহর একটু বন্ধুদের সাথে খেলতে পারে, যাতে এবার সামনেও খেলতে পারে পেছনেও খেলতে পারে। এখন তো ঠান্ডা ছিল, এই কটা দিন একটু ঠান্ডাটা কম, আর বন্ধুটাও খুব ভালো সময়ে এসছে। রাত্রি হয়ে গেছে, বন্ধু তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। আমি আর সম্রাট একটা ক্রিসমাস মুভি দেখছিলাম, আর মোহরের পরপর কয়েকটা কম্পিটিশন আছে, ওই জন্য মোহর একটু পড়াশোনা করছিল। ওকে বললাম একটু চল সিনেমা দেখবি, বলছে না আমার সারাদিন পড়া হয়নি, একটু পড়াশোনা করি। আর ঠিক ঘড়ির কাঁটা যেই 12টা বেজেছে অমনি প্রেজেন্ট নিয়ে বসে গেছে। ক্রিসমাসে যেই প্রেজেন্টগুলো পেয়েছে সেগুলো সব খোলা সারা ওর। কি এটা? প্রিজম, দেখি। লাইট প্রিজম। তোর তো এইসবই জিনিসই পছন্দ, তোর বুকটা বাকি আছে। কি এটা? প্রিজম। লাইট প্রিজম। প্রিজম। ওর একটা বই পছন্দ, একটা বই কিনে দিতে হবে। তো রকমের প্রিজম আছে না আমাদের? প্রচুর, 3টা অ্যাকচুয়ালি। ও ছোট বড়। সকালবেলা আমি উঠে আই ক্যান ইউজ দিস টু সি কেমন হবে। ও রিফ্লেক্ট করে কেমন করে? রেইনবো। ওয়াও, এটা কি? জামা। ও ওয়াও, বড় হয়েছে না একটু? কার? আমার না তো। তোর? আমার? হ্যাঁ বেশি বড় হলো। হ্যাঁ আমার। তো আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাপা। এটা একটু বড় হয়, ঠিক আছে। পাপা। না না, একটু বড়ই ঠিক আছে, একটু বড়ই ঠিক আছে। তো সব ছোট হয়ে যায়, একটা খোল আর একটা খোল, তো সব কিছু ছোট হয়ে যায়।
ও দুটো প্যান্ট, এইটা একদম পারফেক্ট, এটা এক একদম শীতের perfect। কুয়াশা ঘন রাতের সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।